কিশোরী। রাধারানীর প্রিয় নাম হচ্ছে কিশোরী, এবং রাধারানী যদি কৃপা করে কাউকে, তাহলে মানে এখানে আর অন্য কোনো কৃপার প্রয়োজন পড়ে না। রাধারানীকে বর্ণনা করছে ভাগবতে কোনো জায়গায় রাধারানীকে সেরকম দর্শন করতে পারবেন না, কিন্তু রাধারানী যদি কৃপা করে, তো কৃষ্ণ ভগবান ছিলেন পরম পতিত পাবন, কিন্তু উনি সেই অযোধ্যার থেকে উনি ঘুরে গেছেন, এই ব্রজের নন্দন থেকে, ব্রজের থেকে উনি মথুরায় চলে গেছেন, তাই তো। কিন্তু রাধারানী বলেছেন আমি ব্রজ ছেড়ে যাব না, ওই জন্য উনিকে বলা হচ্ছে ব্রজের অধিষ্ঠাত্রী। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ এখনো আছেন, প্রকট রূপে আছেন, অপ্রকট রূপে আছেন, নাম রূপে আছেন, কিন্তু ওখানে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন গিয়ে শ্রীমতী রাধা। হ্যাঁ, বলছেন একটা যদি আমরা 1000 কৃষ্ণ নাম আর এক হচ্ছে রাধা নাম, 1000 কৃষ্ণ নাম আর একটা হচ্ছে রাধা নাম, এবং সেই 1000 রাধা নাম, সেই 1000 রাম নাম আর এক হচ্ছে কৃষ্ণ নাম, আর 1000 কৃষ্ণ নাম আর এক হচ্ছে রাধা নাম। ওই জন্যে যদি কোনো ভক্ত, রাধারানী কিন্তু উনি তো পরম করুণাময়ী, সুতরাং রাধারানীর অষ্টমী অনেকজনে মানতে পারে না, শ্রীকৃষ্ণ অষ্টমী অনেকজনে মেনে নেই, কিন্তু রাধা অষ্টমী সম্পূর্ণভাবে অনেকজনে করতে পারে না। এটা খুব জেনে রাখবেন। অনেক মানুষই সেটা জানেও না এবং বলতে পারবে না যে রাধারানীর অষ্টমীটা কত তারিখে পরে বা কিরকম পালন করতে হবে, কি করবো, সেটা অনেক লোকে জানে না। কারণ রাধারানী তো গোলকপতি, উনি অত্যন্ত কৃপাময়ী। মানে রাধারানীর বর্ণনা করলে মানে সে আমরা মানে যে কি বলবো রাধারানীকে, সেটা মানে মুখে কোনো শব্দই নেই, উনি বর্ণনা করা যায় না। এত কৃপাময়ী যে ব্রজের অনেক অনেক মহাত্মারাকে সাক্ষাতে কৃপা করেন। মানে উনি শরণাপন্ন যদি কেউ হয়ে যায়, সে রাধারানীর যে মানে অপ্রকট কৃপা, সেই কৃপা অন্যজনের দর্শন করতে পারে। আর যদি এরকম ভাগ্যবান ব্যক্তি থাকে, তো রাধারানীর কৃপা, যেমন আজকে দেখেন উদাহরণস্বরূপ আমাদের এই বৃন্দাবনের পূজনীয় প্রেমানন্দ বাবা আছে না, 2টো কিডনি নাই, কিন্তু সেই 2টো কিডনি নাই, তবুও রাধারানীর নাম যোগ করছে। সারা বিশ্বের বড় বড় যারা আছেন মানে এই পৃথিবীর ক্ষমতার মধ্যে, ওরা গিয়ে উনিকে দর্শন করে। সুতরাং রাধারানী হচ্ছে অনেক কৃপাময়ী। রাধারানী যদি কৃপা করে, তাহলে কৃষ্ণ কৃপা করতে হবে, বাধ্য হবে। আর এখানে শাস্ত্রে দেখা যাচ্ছে যে রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয়, একই তত্ত্ব। কিন্তু রাধারানীকে এখানে দেখা যাচ্ছে যে ক্ষীরসাগরের মধ্যে, ক্ষীরসাগরে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছে, আর বৃন্দাবনের লীলায় দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ গোলকপতি, পতিত পাবন, করুণাময়ী ভগবান, উনি রাধারানীর চরণ সেবা করছে, বলা রাধে। হ্যাঁ, এখন ওইগুলি নিয়ে মানুষ অনেক কমেন্ট করে, কিন্তু মানুষের সঠিক ওইগুলি জানে না সঠিক। এবং গ্রন্থ পড়তে হয়, গ্রন্থ যদি কেউ পড়ে না, সে নিয়ে অন্য আলোচনা করতে নেই। সুতরাং জানার চেষ্টা করবেন, সেগুলি জানার যদি চেষ্টা হয়ে যায়, রাধারানীর কৃপা হয়ে যায়, গুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, আপনি আপনার গুরুর কৃপা হয়ে গেলে আপনি তাড়াতাড়ি অত্যন্ত মানে গুরুর কৃপা হয়ে গেলে আপনি অত্যন্ত তাড়াতাড়ি সেটা জানতে পারবেন, উপলব্ধি করতে পারবেন।